জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি আমার আদ্যশক্তি মহামায়ের কৃপায়, মা কালীর কৃপায় সকলে ভালো আছেন। পৃথিবীর যেখান থেকে দেখছেন না কেন, মা যাতে তাদের মঙ্গল করে এই শুভকামনা করে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করলাম। এটি হচ্ছে একটি বশীকরণ ক্রিয়া। এই বশীকরণ ক্রিয়া সর্বোপরি খাটবে একমাত্র তাদের উপর যারা হচ্ছে বৈধভাবে বা লিগালভাবে কারোর সাথে প্রেমে আসক্ত। বৈধভাবে, জায়েজভাবে বা লিগালভাবে কারোর সাথে প্রেম সম্পর্কে আবদ্ধ, আসক্ত। সে মেয়েও আপনাকে চায়, আপনিও তাকে চান, কিন্তু কোনো কারণবশত সেই মেয়ে নারাজ হয়ে আছে, অস্বীকার করছে। সেই ক্ষেত্রে আপনি এটি অ্যাপ্লাই করবেন অবশ্যই। সর্বোপরি অতি উত্তম এবং একটি খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এই ক্রিয়া করলে। আরেকটি কি, দেখা যাচ্ছে আপনার বিবাহিতা স্ত্রী আপনার সঙ্গে সংসার করেছে, ঘর সংসার করেছে, বহুদিন ঘর সংসার করেছে, করার পর দাম্পত্য কলহ সংসারে থাকলে নানানবিধ অশান্তি হয়, কথা কাটাকাটি হয়, নানানবিধ কারণে হয়তো আপনার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, যে কারণে আপনার স্ত্রী ঠুনকো কারণে বা যে কোনো কারণে আপনার ঘর ছেড়ে তার শ্বশুর বাড়িতে যেয়ে আছে, অর্থাৎ তার বাপের বাড়ি যেয়ে আছে। এখন তাকে নানানভাবে বুঝিয়ে সুঝিয়ে কোর্ট কাছারি করে, মামলা মোকদ্দমা করে, মানুষ ধরিয়ে, মহিলা কমিটি ধরিয়ে বা যা কিছু করে, সব কিছু করে আপনি যখন শেষ করে ফেলে দিয়েছেন, বা অনেক ওঝা গুণিন আলেম তান্ত্রিক, বহু প্রসিদ্ধ তান্ত্রিককে দেখিয়েছেন, বহু গুণীকে দেখিয়েছেন, দেখানোর পরেও যখন আপনি বিশেষ একটি ফল পাননি, লাভ পাননি, সেই ক্ষেত্রে আপনি এই ক্রিয়াটি নিজে করতে পারেন। মানে এই ক্রিয়া করার জন্য কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই, কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই, কোনো ঠাকুর বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। আপনি এটি কাজ করতে পারবেন নিজে হাতে। ক্রিয়াটি কি সম্পূর্ণভাবে আমি খুলে বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। এই ক্রিয়াটি আপনাকে করতে গেলে বুঝতে পারছেন এটি হচ্ছে একটি কুফরির বৃদ্ধি। আমার কাছে যত বৃদ্ধি আছে বেশিরভাগ বৃদ্ধি কিন্তু কুফরি বৃদ্ধি, মুসলমানের বৃদ্ধি, আরবির বৃদ্ধি। তো এইসব বৃদ্ধি প্রয়োগ করতে গেলে কিছু কিছু নিয়ম কারণ মানতে হয়। যেমন এইসব ক্রিয়া করতে গেলে আপনাকে অবশ্যই জায়েজ হয়ে থাকতে হবে, পাক পবিত্র হয়ে থাকতে হবে, গোসল করে স্নান ধান করিয়ে সবসময় পবিত্র হয়ে থাকতে হবে। ক্রিয়া করতে গেলে শনিবার বা মঙ্গলবারে কাজ করতে হবে রাত্রি 11টার সময়। শনিবার বা মঙ্গলবার কাজটি করবেন রাত্রি 11টার সময়। এবার আপনার কি করতে হবে, শনিবার মঙ্গলবার সকালবেলা যে কোনো কাপড়ের দোকানে চলে যাবেন, যেখানে জামা কাপড়, গামছা, ধুতি এগুলো বিক্রি হয়, সেই দোকানে দিয়ে আগে থেকে সকালবেলা ধর্ণা দিয়ে থাকবেন। কখন দোকান খুলছে, কখন জল ছিটাচ্ছে, সেই মতো অবশ্যই দোকানে যে বৌনির কাস্টমার হয়ে একটি নতুন গামছা ক্রয় করে নিয়ে আসবেন, এবং যে কোনো দোকান থেকে একটি সাদা বড় স্ট্যান্ড মোমবাতি কিনে নিয়ে আসবেন। সাদা বড় স্ট্যান্ড মোমবাতি কিনে নিয়ে আসবেন এবং একটি গামছা কিনে নিয়ে আসবেন। এই দুটি উপকরণ। এবারে বাড়ির আশেপাশে দেখবেন কোথায় কুয়ো আছে, পাত কুয়ো, যে কুয়োর জল মানুষ ব্যবহার করে, পুরনো ভাঙাচোরা কুয়ো হবে না, যেটা কারেন্ট কুয়ো, যে কুয়োর জল মানুষ ব্যবহার করে এমন একটি কুয়ো দেখে রাখবেন, বা অব্যবহৃত কুয়ো দেখলেও আমার কুয়ো নিয়ে কাজ। এবার আপনি কী করবেন, রাত্রি 11টার দিকে পশ্চিম দিকে মুখ করে ফাঁকা জায়গায়, ঘরে বসে কাজ করলে হবে না, মাথার উপরে যাতে কোনো ছাদ না থাকে যেখানে কাজ করবেন, ফাঁকা জায়গায় মাটি দিয়ে বসতে হবে, কোনো আসন ব্যবহার করা যাবে না। সেই একটি গামছা পরে তার আগে স্নান ধান করবেন, করে নিয়ে গায়ে একটু গোলাপ জল ছিটিয়ে, গায়ে উচ্চমানের একটি কিছুটা আতর ছিটিয়ে মুখে মিষ্টি জাতীয় কোনো খাবার রাখবেন।
সবচেয়ে বেশি ভালো হয় মধু, খুব ভালো হয় মুখে যদি কোনো মিষ্টি জাতীয় মধু, খাঁটি মধু বা একটি নকুল দানা পাওয়া যায় যাতে খুরমা বলে, সেটি মুখের মধ্যে দিতে পারেন। জল ব্যবহার করবেন না, জল খাওয়া যাবে না মুখে নিয়ে। এবার পশ্চিম দিকে মুখ করে মহান আল্লাহ তাআলার কাছে নিজের মনের বাসনা বলবেন। এগুলো কাজ কিন্তু ওই বললে এমন যাতে না হয়, হ্যাঁ আমি হিন্দু, আমি আল্লাহ তাআলার কাছে, আমি নবীর কাছে, রসুলের কাছে আমি কেন ইবাদত করবো, এই ধরনের যদি মেন্টালিটি থাকে তারা এই ধরনের কাজ করবেন না। এই ভিডিও থেকে দূরত থাকবেন এবং আমার প্রতিটি মন্ত্র থেকেও তারা বিরত থাকবেন। আমি একটি কথা বারংবার বলি, যে রাম সেই রহিমের নাম একই হয়, ত্রিলোকে তো নাহিক দুই কহিন নিশ্চয়। যারা হিন্দু, যারা বাঙালি, যারা ব্রাহ্মণ বা ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র 4টি বর্ণের মধ্যে যে কোনো বর্ণের যারা মানুষ আছেন তাদের আমি একটি কথা বলে দিই, আপনারা হচ্ছে নারায়ণ পুজো করেন, নারায়ণ পুজো করার সময় যে পাঁচালি পড়েন সেখানে কমলার উপাখ্যান দেওয়া আছে, মানে নারায়ণের পাঁচালিতে দেখবেন লেখা আছে, ভালো গোটাটাই পড়বেন, লেখা আছে যে রাম সেই রহিমের নাম একই হয়, ত্রিলোকে তো নাহিক দুই কই নিশ্চয়। আমি যদি ভুল হই তাহলে তো এই কথাটা ভুল হবে না। রাম রহিত দুটি অভিন্ন বস্তু। ভগবানের কোনো সাকার আছে, আকার আছে? কোনো ধর্মগ্রন্থে লেখা আছে যে ভগবানের সাকার আছে, ভগবানের আকার আছে? ভগবান ব্রহ্ম, প্রথমে জীব, তারপরে ঈশ্বর, তারপরে ব্রহ্ম, তারপর পরব্রহ্মের স্থান। সে পরব্রহ্মের কোনো সাকার, আকার, কোনো রূপ, রস, গন্ধ কিছু আছে কি না আমার বলবেন তো? বহু মানুষ তো বহু পুরাণাদি পড়ে, বহু ধর্মগ্রন্থ পড়ে, বা যারা ইসলাম ধর্ম নিয়ে আছেন 30 পারা কোরআনে আল্লাহ পাক কোথায় বলেছে যে আল্লাহর কোনো রকম রূপ আছে, রস আছে, গন্ধ আছে, আকার আছে, সাকার আছে? কোথাও লেখা নেই। যে ভগবান নিরাকার, ভগবান অব্যক্ত, অপরিকল্পনীয়, এক মুখে ভগবানকে ব্যক্ত করা অসম্ভব। ভগবানকে এক মুখে ব্যক্ত করা অসম্ভব। এক জন্মে পঞ্চানন, শিবের অপর নাম হচ্ছে পঞ্চানন, অর্থাৎ অনন অর্থাৎ মাথা, অর্থাৎ মুখ। শিবের 5টা মাথা, সে 5 মুখে দেবাদিদেব মহাদেব, দেবের দেব, তিনি দেব থেকে উৎকৃষ্ট, দেবতাদের দেবতা হচ্ছেন তিনি, তিনি তো ভগবান না। শিব কিন্তু পরমব্রহ্ম না, পরব্রহ্ম হচ্ছে সেই অনাদিরাদি গোবিন্দ, যার শ্রীচরণ পাওয়ার আশায় কত জন্ম জন্মান্তর অবধি কত জীব, কত জরা মনুষ্য, কত মানুষ, কত সাধক প্রকৃতি, উৎকৃষ্টতম ব্যক্তি, উৎকৃষ্ট মানের, উচ্চ মানের মানুষ, উচ্চ মানের সাধক জন্ম জন্মান্তর অবধি সেই শ্রীচরণ পাওয়ার আশায় নানানবিধভাবে তার ভজনার সাধনা জপ বিধি করে আসছে। সে পরম ব্রহ্ম প্রাপ্ত করা এক জন্মের কাজ না, একদিনের কাজ না। দেখেন, এক লাইন বলতে যে আর এক লাইন আমার ছুটে গেল। মন্ত্র মন্ত্রই হয়, কাজ কাজই হয়, যেটা রেজাল্ট হবে সেটাই করতে হবে। আমি গুরুর কাছ থেকে যেমন শিখেছি, যেভাবে শিখেছি আমি সেইভাবে বলবো। কারণ যদি আমার এই কথা বা আমার ভাষা যদি খারাপ লেগে থাকি, অবশ্যই আমার ভিডিও থেকে বিরত থাকবেন। প্রতিটি ভিডিও থেকে আমার 4টে চ্যানেল, 4টি ইউটিউব চ্যানেল, মা মৃত সঞ্জীবনী, পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি, ঠাকুরবাড়ি পঞ্চমুখী অ্যান্ড পিজি তামিজের 4টি চ্যানেল আছে। 4টি চ্যানেল থেকেই সে বিরত থাকবেন। আমার ফেসবুক পেজ প্রদীপ গাঙ্গুলি থেকেও তারা বিরত থাকবেন। যারা যারা আমার কথার সাথে সমর্থ না, বা আমাকে যারা আমার কথাটা যার খারাপ লাগলো, সে দূরে থাকবে। আমি মনে করি পরমবস্তু, পরমতত্ত্ব বস্তু এক, তারা কেউ অভিন্ন নহে, অভিন্ন করে এসেছে মানুষের, তারা সব বস্তু এক। তো কি কোথায় ছিলাম ভুলে গেলাম। দেখেন তিনি এক লাইন বলতে লাইন ছুটে গেল। আচ্ছা, কথায় আসি। আপনি 11টার দিকে একটি নতুন গামছা পরে স্নান ধান করে গায়ে হয়েছে গোলাপ জল ছিটিয়ে, উচ্চমানের গায়ে আতর ছিটিয়ে পশ্চিম দিকে মুখ করে 2 হাঁটু গেড়ে বসিয়ে 2 হাঁটু করে বসবেন এবং 2 হাঁটুর উপর 2টো হাত রাখবেন। রেখে নিয়ে মনে মনে যে চলে গেছে, আপনার বউ হোক, আপনার প্রেমিকা হোক, বা যেই হোক, তার মুখটা স্মরণ করবেন, আল্লাহ পাকের কাছে নিজের মনের বাসনা বলবেন। বলার পর সামনে একটি মোমবাতি জ্বালাবেন, জ্বালিয়ে যে মন্ত্রটি আছে সেই মন্ত্র আপনি পাঠ করবেন। যে মন্ত্রটি দেওয়া আছে সেই মন্ত্র পাঠ করবেন কতবার? 101 বার পাঠ করবেন। আপনি দেখেন আল্লাহ পাকের 99 নাম, এখানে তো 99 বার বলতে পারত,
যে আল্লাহ পাকে তসবি 99, আল্লাহ পাকের নাম আছে 99টা। আমার একটা মন্ত্র আছে কালার ঘরের নাম। তো কালার ঘরের নামের মধ্যে আল্লাহ পাক কেন আসলো? কালার ঘরের নামের মধ্যে আল্লাহ কেন আসলো? কালা তো কালা করিম কুল আল্লাহ, কালা হচ্ছে কি সেই কৃষ্ণ। কি একটা দুটো মন্ত্র আছে কি, মন কালা তন কালা দুই একেরই পুতুলে কালা, কালীঘাটের কালী কালা হজরত আলী কালা, কালীঘাটের কালী কালা হজরত আলী কালা, মন কালা তন কালা দুই একেরই পুতুলে কালা, কালীঘাটের কালী কালা হজরত আলী কালা, কুদ্রুত দবের বান্দার কালা, অমুকের দেহের ভূতপেত বাবা তবু সর্ব শিগগির করে খেয়ে পালা, তুই কালী তোর নাম কালা শিগগির করে খেয়ে পালা, দোহে কালা দোহে কালা। এই যে কালার নাম উল্লেখ করি, যে আবার কালীর নাম, আবার হজরত আলী, আবার কি আল্লাহ দিলাম মালিক মৌলা আরজ তোমার দরবারে, আমি পাপি ডাকছি বারম্বার বার, এইবার তরবে কালা, এবার আল্লাহ গেল, এবার কালা, এইবার তরবে কালা, মহিমা তোমার, কালার হক নাম, কালার পাক নাম, কালার 99 নাম। এই কৃষ্ণগুদের 99 নাম হয়? কালার হক নাম, কালার পাক নাম, কালার 99 নাম, 99 নূর আল্লাহ, কালা করিম করিম কুল আল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ। আমি প্রমাণ দিয়ে দেবো। মন্ত্রগুলো তো আমার বাবার সৃষ্টি না, আমার সৃষ্টি না। এই যে মন্ত্রগুলো আমার জিনিস না, আমার বাপের জিনিস না, আমার ঠাকুর দাদার না, আমার 14 পূর্বপুরুষের না, বংশ পরম্পরায় এই জিনিস চলে এসছে। আমি বাবার কাছে আমি পাইছি, আমার বাবা তার বাবার কাছে পাইছে, আমার বাবার বাবা তার বাবা তার বাবার কাছে পাইছে। এইভাবে বংশ পরম্পরায় মন্ত্র চলে আসছে, সে আদি অন্ত পুরাকাল থেকে চলে আসছে। মানুষ মরে যাচ্ছে কিন্তু বস্তু পরম বস্তু থেকে যাচ্ছে। তাহলে সেই জিনিস যদি এক হয়, আমরা কেন মানতে পারি না যে পরম বস্তু দুই বস্তু এক? মানুষের একটা ভ্রান্ত ধারণা, মানুষ নানানভাবে একে ছোট করা, এটা ছোট করবে, ওরা ছোট করবে, যে করে মানুষ হচ্ছে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষ এক এক নামে এক এক মানুষের ডাকে, এক এক দেবতার ডাকে। ভগবান গীতাতে কি বলেছে, যে যে রূপ যে যে মূর্তি তুলিয়া যে দেব দেবতারই পূজা করুক না করো, সেই পূজা সর্বাগ্রে আমার কাছেই পৌঁছায়। তুমি কালীর পুজো করো, শিবের পুজো করো, গণেশের পুজো করো, কার্তিকের পুজো করো, যারই পুজো করো না কেন তুমি, তোমার সেই পুজো পরম বস্তুর কাছে যাবে, পরম ব্রহ্মের কাছে দেবে, সেই নির্ধারিত করে দেবে। তুমি যারই ডাকছো তারপরে সেই তার কাছে পাঠাইতে দেবে। কথাগুলো বুঝছো? কথা খুব ডিপ গভীর জগতের আধ্যাত্ম তত্ত্ব জগতের কথা আমি বলছি। এইগুলো সাধারণ খুবইতে এই নাস্তিকের মাথায় ঢুকবে না। আচ্ছা, যে লাইনে ছিলাম সেই লাইনে আসি, 12 মিনিট ভিডিও হয়ে গেল। তো কি বলছে, কথায় বলছে যে আপনি যখন ক্রিয়াটুকু করবেন, আপনি রাত্রি 11টার দিকে গামছা করে সামনে একটি মোমবাতি জ্বালিয়ে 2 হাঁটু ধরে 2 হাঁটুর উপর হাত থেকে সেই ব্যক্তির মুখ স্মরণ করে, সেই নারীর মুখ স্মরণ করে আপনি সেই স্থানে বসবেন এবং বসে নিয়ে 101 বার যে মন্ত্রটি আছে সেই মন্ত্র জপ করবেন। 101 বার জপ করলে কি হবে? মানে আল্লাহ পাক আপনার সেই চাওয়া পাওয়া, আপনি কী কারণে তারে ডাকছেন, কী কারণে, আপনি যদি জায়েজ উদ্দেশ্যে তারে ডাকেন, জায়েজ উদ্দেশ্যে তারে চান, ঠিকই আপনার মনোবাঞ্ছা ভগবান আল্লাহ পাক পূর্ণ করবে। আপনি কোনোভাবে খালি হাতে ফিরবেন না। আপনার যদি সেটা বিবাহিত স্ত্রী হয়, সে আসতে বাধ্য। আপনি যদি কারোর সাথে সত্যি প্রেম সম্পর্কে আবদ্ধ হয়ে থাকেন, সে আপনাকে সেটা অন্যত্র চলে গেছে, অন্য পরপুরুষের হাত ধরেছে, সে আসতে বাধ্য। তার ক্ষমতা নেই, তার সাধ্য নেই যে আপনার ছেড়ে সে অন্য পরপুরুষের সাথে থাকবে। লিগাল উদ্দেশ্যে, জায়েজ উদ্দেশ্যে বিয়ে করতে চান, বিয়ে করার উদ্দেশ্যে যদি সেই পুরুষ, কোনো পুরুষ যদি কোনো নারীর প্রতি ক্রিয়াটুকু করে, সে আসতে বাধ্য। মন্ত্র প্রসঙ্গে আছে, অনেক বকে ফেলে দিয়েছি, বহু কাজ শেষে বলি, আপনি 101 বার মন্ত্র পাঠ করে নিলেন, করার পর সেই মোমবাতিটা আল্লাহু বলে নিভাই দেবেন। আল্লাহু নিভাই দিলেন। নেওয়ার পর সেই যে গামছা পরে আছে, নতুন গামছা, সেই গামছা দিয়ে ভালো করে মোমবাতিটা পেঁচাবেন। পেঁচাইলে কোনো কুয়োর মধ্যে যেয়ে সেই গামছাটা ফেলে দিয়ে আপনি চলে আসবেন। 24 ঘন্টার মধ্যে কাজ হবে। আপনি 11টায় কাজ শুরু করলেন, 12টা, 12:30, 1টার মধ্যে কাজ শেষ হলো, ফেলে দিয়ে চলে আসবেন। দেখবেন 24 ঘন্টার মধ্যে সে নারী যেমন করে হোক, তার শরীরে প্রেমের আগুন জ্বলে উঠবে, সিঙ্গারি জ্বলে উঠবে। তার পঞ্চেন্দ্র, তার হচ্ছে শরীরের হচ্ছে 5 পরাণের মধ্যে আগুন জ্বলে উঠবে, সে স্থির থাকতে পারবে না। মন্ত্র প্রসঙ্গে আসে, বলছে বিসমিল্লাহ ফির অমুকের কন্যা অমুকের, বিসমিল্লাহ ফির অমুকের কন্যা অমুকের আমার দিকে ফিরাও,
আল্লাহ মুসা অমুকের কন্যা অমুকের আমার কাছে পৌঁছাও, আল্লাহ ওই নামে যদি অমুকের কন্যা অমুকের কন্যা অমুকের আমার সঙ্গে করো রাজি, যদি আমার এই কথা ছুটে দোহাই তোর আল্লাহর মসজিদের মাটি ফাটে, মানে আল্লাহর যেখানে ইবাদত করা হয়, আল্লাহর যেখানে সকলে হচ্ছে মসজিদে যখন দোয়া কালাম যেখানে করে, যেখানে নামাজ পড়ে 5 ওয়াক্তে যেখানে নামাজ পড়া হয়, সেই মসজিদের মাটি ফেটে যাবে যদি আপনি আল্লাহ পাক যদি সে কাজ না করে, তাহলে কত বড় মন্ত্র, কত বড় কলাম কাজ হবে। আবার বলি, বিসমিল্লাহ ফির অমুকের কন্যা বিসমিল্লাহ ফির অমুকের কন্যা অমুকের আমার দিকে ফিরাও, আল্লাহ মুসা অমুকের কন্যা অমুকের আমার কাছে পৌঁছাও, আল্লাহ ওই নামে যদি অমুকের কন্যা অমুকের আমার সঙ্গে করো রাজি, যদি আমার এই কথা ছুটে দোহাই তোর আল্লাহর মসজিদের মাটি ফাটে। এই হচ্ছে মন্ত্র, এটা আমার জিনিস না, আমার বাপের জিনিস না, চলে আসে বংশ পরম্পরায় একভাবে এই গুরুর হাত ধরে আমি যে মন্ত্রটা দিলাম, বা আমি ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে যত মন্ত্রাদি দিচ্ছি, কেউ না কেউ একটা তো নরাবধি মানুষ আছে যে হচ্ছে এটা নোট ডাউন করবে, লিখবে, ওই লিখে নিল। এবার রোজ যে পরবর্তী প্রজন্ম আছে, যে বংশ আছে, সে রাজমে কি এটা আমার বাপের দেওয়া, আমার বাপের ডায়েরি, মানে আমার বাপের মন্ত্র, তার ছেলে কি ভাববে? এবার তার ছেলে হবে, সে কি জানবে? এইটা যে গুরুভেদের জিনিস বংশ পরম্পরায় চলে আসছে। এই মন্ত্রগুলো ঠিক একই প্রকার, এক গুরুর হাত থেকে মানুষ কি মন্ত্র এক হাত থেকে আর এক হাতে যাচ্ছে, মন্ত্র সৃজন হয়ে গেছে আগে, এই মন্ত্র এক হাত থেকে আর এক হাতে প্রবর্তিত হচ্ছে, কনভার্ট হচ্ছে। কার হাতে কাজ বেশি হবে, যার জাপান শুদ্ধ, হাত শুদ্ধ, নেক কাজে যে লিপ্ত, যে সুদ খায় না, যে ঘুষ খায় না, যে জোর চুরি করে না, যে পরনারীর প্রতি কুদৃষ্টি দেয় না, যে কেউ কখনো নাপাক জাতীয় বস্তু খায় না, যে হচ্ছে জায়েজভাবে কাজ করে, যে হারাম খায় না, হারাম নেয় না, হারাম দেখে না, হারাম চায় না, হারাম পছন্দ করে না, একমাত্র তার কাছে মন্ত্র খাটে। যে জপতপের মধ্যে থাকে, যে সবসময় মন শরীর দেহ পাক পবিত্র রাখে, যে সবসময় মানুষের হিত কাজে এগিয়ে যায়, মানুষের ভালো কাজে এগিয়ে যায়, মানুষের ক্ষতি করে জীবনে, মানুষের অকল্যাণমূলক কোনো কাজ সে দেখে না, মানুষের অকল্যাণ যে করতে চায় না, যে সবসময় মানুষের দুঃখের সাথে সমব্যথী, যে সবসময় মানুষের বিপদে পড়লে একবার তার জন্য এগিয়ে যায়, যে নিঃস্বার্থভাবে মানুষের জন্য করে, একমাত্র তার কাজই হবে। এই স্বার্থপর আত্মস্বার্থগ্রাসী যে প্রকার মানুষ আছে, তাদের জন্য এইসব মন্ত্র না, তাদের জন্য এইসব ক্রিয়াকলাপ একদমই না, তাদের জন্য এইসব মন্ত্রাদি না। আত্মস্বার্থগ্রাসী যেসব মানুষ আছে, তারা পশু সমতুল্য, তারা মানুষ না। ভগবান বলাইলে জানো কি? ভগবান বলিল, হে ভগবান, সত্য যুগে যেমন গীতা মাহাত্ম্যতে বলা হয়েছে, বলি গল্প বড় হবে, সবাই শুনবে। গীতা মাহাত্ম্যতে বলা আছে, মন ভালো আছে, গীতা মাহাত্ম্যতে বলা আছে, বলছে হে প্রভু, হে নারায়ণ, আপনি সব কিছুর মধ্যে পুণ্যের স্থান দিলেন। গঙ্গা স্নান করে এই পুণ্য, দান করলে এই পুণ্য, গোদান করলে এই পুণ্য, কোথাও যাত্রাতে এই পুণ্য, মানুষকে ভোজন করালে এই পুণ্য, পুজো অর্চনা করলে এই পুণ্য, আপনি পুণ্যের স্থান সব কিছুতে দিলেন। যেমন পুণ্যের জন্ম হয়েছে, সেরকম পাপেরও জন্ম হয়েছে। তো ভগবানকে তখন বলে, হে প্রভু, সে পাপ এসে বলছে যে হে প্রভু, আপনি যেমন পুণ্যের স্থান দিলেন, আমাদের কোথাও স্থান দেন। তখন ভগবান বলে, তথাস্তু, যে একাদশীর পুণ্য তিথি যোগে যে পঞ্চশস্য ভক্ষণ করবে এবং যে এইসব পাপে লিপ্ত হইবে, সেই সব পাপের জর্জরিত হবে। তো ভগবান বলে, তথাস্তু, আমি তোমাদের আশীর্বাদ করলাম, কলিযুগে তোমরা সব মানুষ হয়ে যাবে। ভূত প্রেত পিশাচ যারা ছিল, যত সব পাপ ছিল, যত দুরাচারী যারা ছিল, সবাই হয়েছে কলিযুগে মানুষ হয়ে গেছে। কলিযুগে সব মানুষ হয়ে গেছে, মানুষের আকার পেয়েছে, কিন্তু একটা মানুষ না। সেই পাপ, সেই তাদের মধ্যে সেই হিংসাত্মক মনোভাব থেকেই গেছে। কয়টা মানুষ আছে বলেন তিনি? কোটিতে একটা মানুষ হয়, কোটিতে একজন মানুষ হয় যে মানুষের জন্য করে, মানুষের জন্য যে ভাবে, যে মানুষের হিতের জন্য এগিয়ে দেয়। কোটিতে একজন মানুষ থাকে। আমি খাবো না, আমার গ্রাসটা আর একজনকে দেবো, এরকম মনোভাব কার আছে দেখান দিনই? আমি কোটিতে একটা মানুষের দিচ্ছি। যাই মন্ত্র দিয়ে দিলাম, প্রয়োগ করবেন, কাজ হবে। মাইন্ড উপস্থাপন সম্পূর্ণ করলাম। মেলা বড় বেরিয়ে হয়ে গেছে, স্কিপ করবেন না, কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে দেখবেন, কিছু শিখতে পারবেন তন্ত্র সম্বন্ধে। বা মেন কথা হচ্ছে
এই সম্পূর্ণ বিষয়াদি বস্তুটা জানেন কি? সম্পূর্ণ যে শ্রুতির মাধ্যমে। বেদের অপর নাম কি জানেন? শ্রুতি। শুনে শুনে মনে রাখা। যত শুনবেন, যত দেখবেন, যত বুঝবেন, তত শিখবেন। এই সারা জীবন ডায়েরিতে লিখে যাবেন না, সারা জীবন ডায়েরিতে লেখাই হয়ে যাবে, জীবনে কোনো বাস্তব জ্ঞান, বাস্তব অভিজ্ঞতা হবে না। তাই বলি লেখার থেকে আগে শোনেন, আগে বোঝেন অ্যাকচুয়ালি জিনিসটা কি বলা হচ্ছে। যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না, আমি জানি না সে কত বড় তান্ত্রিক হবে, আমি জানি না সে কী করতে পারবে, কিন্তু সে অ্যাকচুয়ালি মানুষ হয়ে যাবে যে ভিডিওগুলো দেখবে। বহু প্রকার তত্ত্বমূলক এবং বহুবিধ নানান শাস্ত্রসম্মত বহুবিধ কর্মাদি বহুবিধ কথা বলে থাকি আমি, এবং বহুবিধ মন্ত্রাদি দিয়ে থাকি। লিখবেন অবশ্যই, এটাকে বুঝবেন, দেখবেন, স্কিপ করবেন না, বহু কিছু শিখতে পারবেন। জয় মা, জয় মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করো মা। জয় মা।